হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? কার্টুন শব্দটা অনেকের কাছে একটা ইমোশন। ছোটবেলায় আমরা না বুঝে কার্টুন দেখতাম, কিন্তু এসব কার্টুনের রাইটার বা অ্যানিমেটররা আমাদের থেকে অনেক কিছু সিক্রেট রেখেছিল, যা হয়তো আপনারা জানেন না। এসব সিক্রেটগুলো জানলে আপনাদের রিয়াকশন হবে অনেকটাই এরকম। তো চলেন কথা না বলে ভিডিও শুরু করি। শিনচান কার্টুনের একটা মিস্ট্রি হলো এখানে বুচান ক্যারেক্টারের মা বাবাকে কোনো এপিসোডে দেখানো হয়নি, কিন্তু আপনি এই ছবিটাকে আগে কখনো না কখনো দেখেছেন। কিন্তু ভাই আমি আপনাকে বলে দিই, এটা আসল ফটো না, বরং একটা ফ্যান মেড ফটো। তাই অনেকে মনে করে যে ওর প্যারেন্টস মারা গেছে, কিন্তু এটা সত্যি নয়, কারণ তারা শিনচানের ওয়ার্ল্ডে এক্সিস্ট করে। শিনচানের মাঙ্গাতে বুচানের মাকে দেখানো হয়েছিল, কিন্তু অ্যানিমেতে দেখানো হয়নি, কারণ যত বেশি ক্যারেক্টার দেখাবে ততই ম্যানেজ করতে কষ্টকর হয়ে যাবে। আপনি হয়তো এটা লক্ষ্য করে থাকবেন, শিনচানের হাসি কখনো সামনাসামনি দেখানো হয়নি, সবসময় এরকম সাইড করে দেখানো হতো। শুধু একবার দেখানো হয়েছিল, এটা ছিল সেই ফটো যেটাতে শিনচানকে যথেষ্ট ক্রিপি লাগতেছিল। অনেক লোক মনে করেন স্পঞ্জবব কার্টুনের বিকিনি বটম শহরে যেসব ক্যারেক্টার রয়েছে তারা সবাই রেডিও অ্যাক্টিভ ক্যারেক্টার, কারণ বাস্তবে বিকিনি আইল্যান্ড একটা জায়গার নাম ছিল যেখানে নিউক্লিয়ার বোমের টেস্টিং হয়েছিল। এখনো ওই আইল্যান্ডে কেউ থাকতে পারে না। অনেকে মনে করে বিকিনি বটম শহর তার নিচে রয়েছে, আর ওই কার্টুনের ক্রিয়েটরও অনেকটা এটা ভেবেই বানিয়েছে এখানে যারা ক্যারেক্টার রয়েছে তারা রেডিও অ্যাক্টিভ হওয়ার কারণে মিউটেটেড, কিন্তু এটা জাস্ট একটা থিওরি। বেন 10 কার্টুনের আমরা অনেক এলিয়েন দেখেছি, কিন্তু ওইসব এলিয়েনের মধ্যে দুইটা এলিয়েন একদম সিমিলার, ফার্স্ট ট্র্যাক আর XLR8। অনেক মানুষ ভাবে এই দুইটা এলিয়েনের মধ্যে সবচেয়ে শক্তিশালী কোনটা। তো বেন 10 এর রাইটার নিজেই একটা ইন্টারভিউতে বলেছিল ফার্স্ট ট্র্যাক সবচেয়ে বেশি শক্তিশালী আর XLR8 এর মোকাবেলায় অনেক ফাস্ট। পুরো কার্টুনে কোনো এপিসোডে এটা দেখানো হয়নি যে ওই এলিয়েনের ডিএনএ কখন নেওয়া হয়েছে। এবার কথা বলি বেনের কাজিন গোয়েনকে নিয়ে, যার প্রথমে বেনের ক্লাসমেট হওয়ার কথা ছিল, আর অরিজিনাল স্টোরি লাইন হিসাবে তো গোয়েনের রোড ট্রিপে আসার কথা ছিল না, বরং ও তো ফিউচারের এপিসোডে আসার কথা ছিল, কিন্তু পরে সে চেঞ্জ করে বেনের কাজিন করে দেওয়া হয়। সিম্পসনস এই কার্টুনে একটা সিক্রেট রয়েছে যেটা হয়তো অনেকে জানে না। এই কার্টুনে ড্রয় আর লিলেন নামে দুটো ক্যারেক্টার ছিল যারা খুব ফানি ছিল, কিন্তু এই দুজন ক্যারেক্টার হঠাৎই গায়েব হয়ে গিয়েছিল আর কখনো ফেরত আসেনি। এটার কারণ এটাই ছিল যে তাদের ভয়েস যে ডাব করতো তার মার্ডার হয়ে গিয়েছিল, যেটা তার ওয়াইফ করেছিল। তো আজ এখানেই শেষ করছি আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এটাও জানাবেন যেসব সিক্রেটগুলো আপনি আগে জানতেন কিনা। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।